হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখে নেব দুয়ারে সরকার ক্যাম্পের মতো চালু হচ্ছে নতুন ক্যাম্প। পাবেন 2000 থেকে 5000 টাকা পর্যন্ত, হবে সব সমস্যার সমাধান। তো এই দুয়ারে সরকার ক্যাম্পের মতো কি নতুন ক্যাম্প হতে চলেছে, 2000-5000 টাকা কারা পাবে, কিভাবে আপনাদের নিতে হবে এই টাকা, কি কি ডকুমেন্টস লাগবে, বা দুয়ারে সরকার ক্যাম্প যেরকম হয়ে থাকে সেরকম কি ক্যাম্প হতে যাচ্ছে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, মোবাইল ফোনের যে কোনো আপনারা ব্রাউজারে চলে আসবেন এবং আসার পরে সার্চ করবেন ইওবং। দেখুন, ইওবং লিখে যখনই সার্চ করবেন তখনই আপনারা দেখতে পাবেন iobong.in যে অফিসিয়াল পোর্টালের লিঙ্ক, সেটা সবার প্রথমেই আসবে। এখানে আপনারা নর্মালি ক্লিক করে দিবেন। যখনই নর্মালি ক্লিক করে দিবেন তখনই দেখতে পাবেন এখানে কিন্তু প্রথমেই যে পোস্ট রয়েছে, দুয়ারে সরকার ক্যাম্প 2024 চালু হচ্ছে। দুয়ারে সরকারের মতো নতুন ক্যাম্প, হবে সব সমস্যার সমাধান। এখানে আপনারা ক্লিক করে দেবেন। এই ছবির উপরে ক্লিক করতে পারেন বা এই যে রিড মোর রয়েছে, যেখানে খুশি আপনারা কিন্তু ক্লিক করতে পারেন। এখানে একটা অ্যাড দেখতে পাবেন, এটাকে কিন্তু আপনারা কেটে দিবেন, তারপরে কিন্তু এই পোস্টটা পুরোপুরি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে যদি আমরা দেখি, পরিষ্কারভাবে বলা রয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিনিয়ত রাজ্যের সার্বিক উন্নয়নের চিন্তা করে নিত্য নতুন প্রকল্পের আয়োজন করেছে। শিল্পের উন্নয়নের কাজ, শিক্ষার উন্নয়ন থেকে শুরু করে কৃষি কাজ, প্রায় সব ক্ষেত্রেই কিন্তু উন্নতি আর নতুন মাপকাঠি স্থাপন করেছে এই সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার দুয়ারে সরকার প্রকল্পের মতোই আরও একটি নতুন উদ্যোগ রাজ্যে নিয়ে আসতে চলেছে। শিল্প ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিসেম্বরের 2 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লক এবং পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হবে বিশেষ শিবির, যার নাম শিল্পের সমাধানে। দেখুন, শিল্পের সমাধানে আমরা যেরকম দুয়ারে সরকার জানি, এই যে এটার নাম কিন্তু দেওয়া হয়েছে শিল্পের সমাধানে। আমরা যদি দেখি, ছোট এবং মাঝারি শিল্প প্রসারের জন্য বিশেষ উদ্যোগ। শিল্পের সমাধানে এই শিবিরের মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকার ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের উদ্যোগে আয়োজন করতে চলেছে। এই শিবিরে 12 ধরনের গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করা হবে, যা শিল্পোদ্যোগীদের কিন্তু যারা শিল্প নিয়ে থাকে, শিল্প করে, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হবে। দেখুন, এই শিবিরে অংশগ্রহণকারী ব্যক্তিরা কোন কোন বিষয়গুলো কিন্তু সুবিধা পাবেন, সেটা যদি আমরা দেখি, যারা এটাতে অংশগ্রহণ করবেন কোন কোন বিষয়ে সুবিধা পাবেন। দেখুন, 1 নম্বরে বলেছে, এই শিবিরে অংশগ্রহণকারী ব্যক্তিরা বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে সরাসরি আবেদন জানাতে পারবেন। দ্বিতীয়ত দেখুন, এখানে বলা হয়েছে এই শিবিরে অংশগ্রহণকারী ব্যক্তিরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন। তৃতীয়ত বলা হয়েছে, হস্তশিল্প কারিগরদের জন্য বিশেষ সরঞ্জাম কিন্তু সরবরাহ করা হবে। 4 নম্বরে দেখুন বলেছে, কোনো ব্যক্তির মৃত্যুকালীন সময়ে কিছু সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। 5 নম্বরে বলছে, যদি আপনার কোনো চলমান প্রকল্পের ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, তার সমাধানও কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের আমি একটা অ্যাড দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে দেখুন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ চলছে, এখানে আপনারা ক্লিক করে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনারা যখনই দেখবেন এই যে কোনো প্রকল্প বা কোনো ফর্ম ফিল আপ বা এই যে আবাস যোজনার ঘরের লিস্ট, সমস্ত কিছু কিন্তু আপনারা এই গ্রুপগুলোতে পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবেন। তো পিডিএফ ডাউনলোড করতে আর নিত্য নতুন খবর পেতে অবশ্যই আপনারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবেন। একদম বিনামূল্যে, কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না। দেখুন, শিল্পের সমাধানের লক্ষ্য ও উদ্দেশ্য কি। রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসকে ছোট এবং মাঝারি শিল্পোদ্যোগীদের মাস হিসাবে ঘোষণা করেছে। এই শিল্প উদ্যোগের মূল লক্ষ্য হলো হস্তশিল্প কারিগর এবং তাদের উদ্যোক্তাদের কিন্তু মধ্যে অর্থের যে আদান প্রদান, সেটা বৃদ্ধি করা, এর পাশাপাশি তাদের সার্বিক উন্নয়ন করা। এই বিষয়ে শিবিরের মাধ্যমে, অর্থাৎ এই বিষয়ে শিবিরের মাধ্যমে রাজ্যের হস্তশিল্প কারিগররা এবং উদ্যোক্তারা এক নতুন উদ্যোগ ও কাজের নতুন কিন্তু পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। যেমন বিভিন্ন সরকারি প্রকল্পে কিভাবে অংশগ্রহণ করতে হবে, ভবিষ্যতে কিভাবে নিজের শিল্প উদ্যোগকে কিন্তু আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, সে সম্পর্কেও কিন্তু স্পষ্ট ধারণা দেওয়া হবে। তারপর যদি আমরা দেখি, শিল্পের সমাধানের পরিকল্পনা এবং বৈঠক। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এই প্রকল্পের রূপরেখা তুলে ধরেছেন এবং এই শিবিরের তারিখ ও স্থান নির্ধারণ করেছেন। শিবির সম্পর্কিত উল্লেখযোগ্য তারিখ আমরা যদি দেখি, শিবির শুরু হচ্ছে
2024 সালের 2রা ডিসেম্বর থেকে, অর্থাৎ অলরেডি কিন্তু এই যে শিবির সেটা শুরু হয়ে গিয়েছে, আর শিবির শেষ হবে 2024 সালের 20 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই শিবির চলবে। শিবির অনুষ্ঠিত হওয়ার স্থান আমরা যদি দেখি রাজ্যের প্রতিটি ব্লক এবং পৌর এলাকা এবং গ্রাম পঞ্চায়েতও কিন্তু হবে, কারণ আপনারা জানেন যে আপনাদের যারা গ্রাম এলাকা থেকে এসে করছেন, বিলং করছেন, তাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে এরকম মাইকিং করে কিন্তু আপনাদের জানানো হয়েছে বা হতে পারে, বা অনেক জায়গায় জানানো হয়েছে, অনেক জায়গায় কিন্তু জানানো হয়নি। তারপর যদি আমরা দেখি এখানে আরও কিন্তু বলা হয়েছে প্রত্যাশিত প্রভাব যদি আমরা দেখি, শিল্পের সমাধানে প্রকল্পের মাধ্যমে রাজ্যের ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পের ব্যাপক প্রসার ঘটবে। এটি শুধুমাত্র শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করে তুলবে এমনটা নয়, বরং রাজ্যের কর্মসংস্থানের সুযোগও কিন্তু আরও বাড়িয়ে তুলবে। শিল্পের সমাধানে এই উদ্যোগটি শিল্পোদ্যোগীদের কিন্তু মধ্যে নতুন ভাব কাজের জন্য যে উত্তম তৈরি, মানে কাজের জন্য যে মানে উদ্যোগ, সেটা কিন্তু করে তুলবে। শিল্পের সমাধান পাওয়ার পাশাপাশি উপভোক্তারা নতুন প্রকল্প কিন্তু এখানে অংশগ্রহণ করতে সাহস পাবে এবং নিজের মধ্যে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার এই নতুন উদ্যোগ শিল্পের সমাধানে রাজ্যের শিল্পক্ষেত্রে এক নতুন কিন্তু দিক সূচনা করেছে। রাজ্যের শিল্প উদ্যোগী এবং হস্তশিল্পীদের আর্থিক ও সামাজিক দিক থেকে এবং পেশাগত উন্নয়নের পথ আরও সহজ করে তুলতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এই উদ্যোগ কতটা প্রভাব ফেলতে পারে তা সময় বলে দেবে, এমনটাই মনে করেছে সরকার। তবে এটাও শোনা যাচ্ছে যে এই শিবিরের বর্তমানে পরিকল্পনা এবং লক্ষ্য অনুযায়ী ভবিষ্যতে এটি পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রের মধ্যে একটি বড় সাফল্যের ভিত্তি স্থাপন করা হবে। আপনারা যদি দেখেন এখান থেকে দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট, সেটা আপনারা দেখতে পারবেন। এখানে আপনারা ক্লিক করলে সরাসরি কিন্তু চলে যাবেন এই যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানে, কিন্তু এখানে শো করছে না। পরবর্তীতে আপনারা ক্লিক করবেন, দেখবেন শো কিন্তু করে যাবে। অনেক সময় সাইট কিন্তু খোলে না, যার জন্য কিন্তু শো করে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই দুয়ারে সরকারের মতোই কিন্তু ক্যাম্প হতে চলেছে, যেটার নাম দেওয়া হয়েছে, কি নাম দেওয়া হয়েছে? শিল্পের সমাধানে। অর্থাৎ যারা ধরুন পড়াশোনা করে শিক্ষিত হয়ে বসে রয়েছে, কিছু করছে না, তাদের জন্য এখানে নতুন আবেদন। যারা ধরুন অলরেডি কোনো প্রকল্পের টাকা পাচ্ছে, কোনো সমস্যা হয়েছে, সেটার সমাধান। এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু সমাধান হয়ে যাবে ওখানে, কারণ এখানে দেখুন পরিষ্কার করে বলেছে সব সমস্যার সমাধান কিন্তু ওখানে হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন, সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।